নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আমার আইপুরসে একটা নতুন ভিডিও লইয়া। আজকের ভিডিওটা অতটাই স্বাদ, দোকানও কিনা খাইলে তো বাবা কত পয়সা যায়, খাইলে বাড়িতেই বানাইছি। তারপরে বানাই হলো এই রসমালাই। তার লেগে লাগবে আমার দুধ নিয়ে নিছি। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিছি। দুধটারে শুকায়া আধা কেজির মতন করছি কইরা। তারপরে এদিকে নিয়ে নিছি ছানা, 300 গ্রামের মতন ছানা নিছি। তারপরে একটু এর মধ্যে চিনি দিছি আর অল্প একটু ময়দা দিছি, 2 চামচের মতন ময়দা দিছি। ময়দা দিয়ে এটারে ভালো মতন মাখন লাগবো। তো ছানাটা যত সুন্দর মাখা হইব, মিষ্টিটাও তত ভালো হইব। আর ময়দাটা একটু কমিয়ে দেওয়ান লাগবো, নাহলে ভিতরে যে হয়ে থাকবো শক্ত শক্ত। তো এর লেগে অল্প একটু ময়দা দিয়ে প্রথমে এটা সুন্দর করে মাখন লাগবো। মাইখা লইয়া তারপরে গুল্লু গুল্লু করে সারান লাগবো। তো আমার মাখার প্রসেস চলছে। ভালো মতো না মাখলে তার ভিতরে কসলায় মাখন লাগবো। তো দোকান থেকে যখন কিনা আনি রে ভাই, কত টাকা দাম নেই, একটা বাটি নেই এই 40 টাকা করে। অত দাম দিয়ে পোষায় না খাইয়া অতটি মানুষ। তারপরে যাই হোক, কখন এটির যে হাতের গাদাটা দিয়া ফিসান লাগবে। আগে মাইকা লইছি, পরে হাতের গাদা দিয়া ফিসা লইম। ভালো মতো করে আস্তে আস্তে করে এরম করে পিসা লইম। একটুকু যেন দানা না থাকে, দানা থাকলে আর হইতো না। তো এদিকে আমি নিয়ে নিছি শিরার লাগিয়া। শিরা বেশি মোটা করণ লাগতো না, এই একটুখানি পাতলা করলেই হইব। চিনি নিয়ে নিছি, এই মাপ বুঝছি না আমি, একটা ছোট্ট বাটির মতন 1 বাটি দিয়ে চিনি দিয়ে দিছি। অল্প একটু জল দিয়ে দিছি, জলের মধ্যে চিনিটাতেও জল ছাড়বো। তারপরে চিনিটার থেকে যখন চিনিটা গইলে যাবো গা জলের মধ্যে, তারপরে মিষ্টিটি আস্তে আস্তে গুল্লু গুল্লু করে যতটা ছোট্ট পারন যায় আর কি। ছোট্ট দিলে ভালো হইব, স্বাদ হইব খাইতে। মুহে পড়বো। তো বড় হইলে তো হয়ে যাবো রসগোল্লা। এর লেগে ছোটো বানালো, তাও আমার একটু বড় হয়ে গেছে গা। তারপরে এটি তাড়াতাড়ি করে বানাইয়া একলগে বানাইয়া রাখছি। বানাইয়া তারপরে শিরার মধ্যে যে ঢালছি। তো কি সুন্দর ফিল্লে উঠছে, একদম রসগোল্লার মতন। তো একদিন রসগোল্লা বানাইয়াও তোমরা দেখায় মনে কেমনে বানাই আমি রসগোল্লা। তো আজকে বানাইতেছি রসমালাই, এইটাই আজকে শেয়ার করতেছি। তারপরে দুধটা তো আমার শুকায় গেছে এদিকে, একদম খিরখির হয়ে গেছে, সরে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিছি 4টার মতন এলাচটা ফাটা করে দিয়েছি। দিয়ে এই যে তারপরে এই যে ছোট্ট রসগোল্লা ডুবানি দেওয়ান লাগবো, দুধের মধ্যে ডুবাই দেওয়ান লাগবো। ডুবাই বেশি জাল দেওয়ান লাগতো না। তো এইভাবে একদিন বানিয়ে দেখেন। রসমালাই দোকান থেকে কিনে আনতে গেলে অনেক খরচা। তো বাড়িতে একটু কষ্ট করে যদি বানিয়ে নেন তাহলে খুব মানে সবাই খায় তৃপ্তি পাইব। আপনিও খাবেন, মানুষেরও খাওয়াবেন, সেই তৃপ্তি। তারপরে এই যে আমার হয়ে গেছে রসমালাই, রেডি করে রাখছি বাড়ির মধ্যে। এটা সকালে হইব ভক্ষণ। সকালে এটা হন গরম গরম, তো ঠান্ডা হইলেই স্বাদ লাগে জিনিসটা। আর মিষ্টি জিনিস, দুধের জিনিস যত ঠান্ডা হইব তত স্বাদ লাগবো। তো আমি এইভাবে বানিয়ে রাখছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।